ওয়েলকাম সবাইকে। আজকে একটি 15 মিনিটের আমি যোগা সেশন নিয়ে এসেছি, যেটি আপনারা আমার সাথে করতে পারেন। আমাদের সাথে করুন। এবং এখানে আমি কয়েকটি র্যান্ডমলি এক্সারসাইজ নিয়ে এসেছি, যেগুলি রেগুলার করলে আপনি সমস্ত শরীরের সব রকম এক্সারসাইজ প্রায় করা হয়ে যাবে। এখানে কিছু বেশি এক্সারসাইজ দেখানো হয়েছে, যাতে আপনি করবার সময় দু একটি কাটছাঁটও করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এইভাবে র্যান্ডমলি জগিং শুরু করবেন। এক্সারসাইজ শুরু করার আগে জগিং হচ্ছে সবচেয়ে ভালো ওয়ার্ম আপ। তো এইভাবে জগিং আপনি এক জায়গায় দাঁড়িয়ে এইভাবে করতে পারেন। যদি অত্যন্ত গ্রীষ্মের সময় করেন, তাহলে এই জগিংয়ের জায়গায় আপনি দাঁড়িয়ে স্ট্রেচিং করতে পারেন এবং জগিংয়ের সময় কমিয়ে দিতে পারেন। কিন্তু শীতকালে আপনি অনেকক্ষণ ধরে জগিং করতে পারেন, যাতে আপনি আগে শরীরকে ওয়ার্ম করে নিতে পারেন। তো এই ওয়ার্ম আপ হিসাবে জগিংয়ের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জগিং আপনার বডিকে এক্সারসাইজের উপযোগী করে তুলবে। এরপর এইভাবে কোমরে হাত দিয়ে এই হাঁটুর এক্সারসাইজটা করুন। হাঁটুতে যাদের সিভিয়ার প্রবলেম রয়েছে তারা এটা এড়িয়ে যাবেন। আমি এটা স্কোয়াট নাম দিয়েছি, যদিও স্কোয়াটে হাতের পজিশান অন্যরকম থাকে। তো এটাকে আপনি স্কোয়াটের মতো করেও করতে পারেন, বা শুধুমাত্র এটা করুন। 10 থেকে 15 বার করুন এবং 2 সেট করে অবশ্যই করবেন। যদিও এখানে আমি 2 সেট করে দেখাইনি সময়ের অভাবের জন্য। আপনারা যখন করবেন তখন এই ভিডিওটা চালিয়ে দ্বিতীয়বার আবার চালিয়ে করবেন, তাহলেও হবে। এভাবে সাইড স্ট্রেচিং করুন। সাইড স্ট্রেচিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের লাভ রয়েছে বা সাইডে, পেটের সাইডে, দু সাইডে মেদের আধিক্য রয়েছে, তারা কিন্তু এটাকে বেশি বেশি পার করতে পারেন। 20 বার করে আপনারা 2 থেকে 3টি সেট অবশ্যই করবেন। এই সাইড স্ট্রেচিং খেয়াল রাখবেন, কখনোই সামনের দিকে ঝুঁকবেন না, এইভাবে ঝুঁকবেন, পা ভাঙবেন না, এইভাবে ঝুঁকে সাইড স্ট্রেচিং করবেন। পেটের মেদ কমানোর জন্য এবং শরীরের স্ট্রেচিং হিসাবে এই 2 সাইডের স্ট্রেচিং খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এইভাবে হাঁটুর এই এক্সারসাইজটা করুন। এটা আপনার শরীরের মধ্যে হাঁটুর কে অনেকটা রিল্যাক্স করে দেয়। এবং দেখবেন আমাদের হাঁটু যেভাবে কাজ করে, তাতে এরকম পজিশন কিন্তু হাঁটুর খুব কমই আসে। সেই জন্য হাঁটুকে একটা নতুন ধরনের এক্সারসাইজ দিন। এইভাবে বাম দিক থেকে ডান দিকে এবং ডান দিক থেকে বাম দিকে অবশ্যই 10 বার করে করুন। এরপর লম্বা লম্বা শ্বাস নিতে নিতে চেস্টটাকে আপনি এক্সপ্যান্ড করুন। যখন পিছনে যাবেন শ্বাস নেবেন, সামনে আসার সময় ছেড়ে দেবেন। এখানে কিন্তু বেশি বার দেখানো হয়নি, আপনি কিন্তু অবশ্যই 15 থেকে 20 বার করবেন। এতে কি হয়, আপনার প্রাণায়ামের কাজটাও হবে। এবং যারা হার্টের পেশেন্ট, যাদের হার্ট দুর্বল, এছাড়া যারা ঠান্ডা লাগার সমস্যায় ভোগেন তাদের জন্য, এবং কার্ডিওভাস্কুলার রোগের যারা রোগী তাদের জন্য কিন্তু এই এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই করুন, জায়গায় দাঁড়িয়ে করুন। এরপর উৎকটাসের একটা ভ্যারিয়েশন দেখুন। উৎকটাসনের এখানে উৎকটাসন করেছি, কিন্তু আসলে এটা আসন না, এটা এক্সারসাইজ। মনে রাখবেন, এক্সারসাইজ হিসাবে যখন আমরা এই আসনকে করি, তখন তাকে আর আসন বলা উচিত না। এটা অবশ্যই 10 বার করবেন, সময় নিয়ে করবেন। আমরা একটু দ্রুত দেখিয়েছি। আর এক সেট স্কোয়াট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। যাই হোক, 10 বার এখানে করা হলো। আপনারা কিন্তু অবশ্যই আরও একটা সেট অবশ্যই করবেন। তো চলুন, স্কোয়াটের পর এবার একটু হাতের এক্সারসাইজ করি। যারা হার্টের পেশেন্ট, যাদের বয়স বেশি, তারা বেশি বেশি করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনার হার্ট ভালো রাখবে, আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে দূরে রাখবে। এছাড়া আপনার রক্ত চলাচল থেকে শুরু করে, আপনি যদি সুগারের পেশেন্ট হয়, আপনার বডি স্টিফনেস কমাতে সাহায্য করবে বা আসতে দেবে না। এরপর দেখুন কি করা যায়। এরপর বজ্রাসনে বসে শশকাসন। সাইড দিয়ে হাত তুলুন, ডিপ ব্রিদিং করুন, শ্বাস ভরুন, ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকুন। সামনে ঝুঁকবার পর খেয়াল রাখবেন আপনার বাটকটা, অর্থাৎ আপনি যেন গোড়ালির উপর বসে থাকেন, এটা নিশ্চিত করবেন। না পারলেও চেষ্টা করবেন।
নিচে গিয়ে নর্মাল শ্বাস প্রশ্বাস চালাবেন বা আটকে রাখবেন ক্ষমতা অনুযায়ী। যদি আপনি হাই বিপির সমস্যায় বা হার্টের সমস্যায় না ভোগেন তাহলে এইভাবে করতে পারেন। শ্বাস ছেড়ে দিয়ে অবস্থান করুন, যতক্ষণ পারে শ্বাস বাইরে রাখার চেষ্টা করুন, কুম্ভক করুন, বাইরে কুম্ভক, অর্থাৎ শ্বাস আপনি নেবেন না, এরপর শ্বাস নিতে নিতে উঠুন। এটা একটা শশক আসনের ভেরিয়েশন আছে। আরেকটা আছে, আপনি নিচে গিয়ে নর্মাল ব্রিদিং করতে পারেন। এবার একটু হ্যামস্ট্রিংয়ের ট্রেনিং করা যাক। হ্যামস্ট্রিং আমাদের উরুর পিছনের দিকে, অর্থাৎ উরুর পিছনের দিকের যে পেশিটা, সেটাকে হ্যামস্ট্রিং বলা হয়। হ্যামস্ট্রিং আমাদেরকে কিন্তু দৌড়ানো, লাফানো সব রকমের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি পেশি। তো এইভাবে হ্যামস্ট্রিংয়ের একটু স্ট্রেচিং করুন, পাটাকে সামনে ছড়িয়ে দিন। একই সাথে আমি কিন্তু টুইস্টিং হয়ে যাচ্ছি কোমরের, এর পার একটু এরকম সামনে পিছনে এবং ঘোরানোর দ্বারা কিন্তু হ্যামস্ট্রিংয়ের একটা ভালো এক্সারসাইজ বা রিল্যাক্সিং হয়ে থাকে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেগুলোকে একযোগে অ্যাসেম্বল করলে কিন্তু খুব ভালো এক্সারসাইজ করানো যায়। কিন্তু এক্ষেত্রে অভিজ্ঞতা, এক্ষেত্রে সঠিকভাবে করাটা অনেকটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র দেখে পড়ে করাচ্ছে, এই জন্য অত্যন্ত ভালো করে শুনে নিয়ে দেখে নিয়ে তারপর করা উচিত। দেখুন বাটারফ্লাই এরপর এইভাবে করতে পারেন। বাটারফ্লাই হ্যামস্ট্রিংয়ের জন্য খুব ভালো। ছেলেদের এবং মেয়েদের যৌন বা প্রয়োজন অঙ্গ সম্পর্কিত যে কোনো সমস্যায় এই বাটারফ্লাই অত্যন্ত খুব ভালো কাজ করে। এরপর কোবরা পোজ বা আমরা বাংলা যেটাকে ভুজঙ্গ আসন বলে থাকি, ভুজঙ্গ আসন, তার ফার্স্ট পার্টটা করুন এইভাবে। নিপেলের দুই পাশে হাত দেবেন, নাভি পর্যন্ত উঠবেন, কোবরা পোজ। শ্বাস নিতে নিতে উঠুন, চেস্ট এক্সপ্যান্ড করুন, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামুন। এর এক্সট্রিম পোজটা করতে পারেন, তখন কিন্তু হাতটা আর ভেঙে থাকবে না, হাতটা সোজা হয়ে যাবে। যাই হোক, এখানে দেখানো হয়নি, কোবরা পোজের একদম প্রথম পোজ যে এটা সেটাই দেখানো হয়েছে। জাস্ট নাভি পর্যন্ত উঠুন, চেস্ট এক্সপ্যান্ড করুন এবং শ্বাসের ওপর গুরুত্ব দিন। এরপর দেখা যাক কী করছি। এবার ধনুরাসন করবো আমরা। পাটাকে ভাঁজ করে নিয়ে আসুন, অ্যাঙ্কেলের ওপর হাত রাখুন, শ্বাস নিয়ে উপরে উঠুন, কিছুক্ষণ থাকুন। বডি স্টিফনেস দূর করবার জন্য, বডিকে ফ্লেক্সিবল করার জন্য এই ধনুরাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁধের পিছনের অংশে স্টিফনেস আমাদের যখন বেড়ে যায় তখন আমরা হাত উপরে তুলতে পারি না, অনেক রকম সমস্যা হয়। তো ধনুরাসন যদি আপনি আগে থেকে অভ্যাস করেন তাহলে আপনার হোল বডি মাসেল স্টিফনেস কিন্তু আসতে দেবে না। এইভাবে একটু বিশ্রাম করে আবার করুন, বা 2-3 বার করার পর মাঝখানে 2 থেকে 3 মিনিটের অবশ্যই শবাসনে বা এই যেভাবে বিশ্রাম দেখিয়েছি এভাবে বিশ্রাম করতে পারেন। যদিও এখানে সময় স্বল্পতার জন্য আমি করিনি, তবে মনে রাখবেন 3 থেকে 4টি আসন ভালোভাবে করবার পর অবশ্যই কিন্তু মিনিমাম 2 থেকে 3 মিনিটের শবাসন বা অন্যান্য যে কোনো চাইল্ড পোজ ইত্যাদি পোজে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর ক্যাট পোজ করুন, টেবিল পোজও বলে থাকেন অনেকে। এটি অভ্যাস করুন, এটি আপনার স্পাইনকে একটা সুন্দর স্বস্তি দেবে। স্পাইন কিন্তু নার্ভের জননী, স্পাইন কিন্তু নার্ভকে ধারণ করে থাকে, তাই একে অযত্ন করবেন না বন্ধুরা। এই স্পাইনকে সুস্থ রাখার জন্য, নিজের মধ্যে একটা রিল্যাক্সিং ভাব আনার জন্য এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর এই আসনটা প্র্যাকটিস করুন, তো এই এক্সারসাইজটা এইভাবে শরীরের ব্যালেন্সের জন্য। আপনার ফার্দাস্ট লিম্ব যেটা, অর্থাৎ পায়ের পিছনের অংশ, টোটাকে এইভাবে সামনের দিকে তুলে দিন, সামনের দিকে তাকান, আরেকবার করুন। অল্টারনেটিভলি দুটো পায়ে করুন, খুব রিল্যাক্সিং ফিল করবেন বন্ধুরা। আমাদের চ্যানেল ছোট হতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করি আমরা আপনাদের কাছে সঠিকভাবে সব কিছু পরিবেশন করার জন্য। আমরা নিজেদের জীবনে যোগাটাকে লাগিয়ে অ্যাপ্লাই করে তারপর দেখেছি, তারপর কিন্তু এসেছি বন্ধুরা। তাই দেহসৌষ্ঠব্য প্রদর্শন নয় বা কোনো রকম অন্য কিছুর জন্য নয়, আমরা যোগাকে ধরে বেঁচে আছি এটা বললে অত্যুক্তি হবে না। যাই হোক না কেন, দেহসৌষ্ঠব্য প্রদর্শন আমাদের উদ্দেশ্য নয়, বা অন্য কোনোভাবে মার্কেটিং আমাদের উদ্দেশ্য নয়। আমরা যোগাটাকে
আঁকড়ে ধরেছি এবং আপনাদের কাছে পৌঁছতে চাই, এটাই বিনীত নিবেদন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে। যদি আপনাদের কাজে লেগে থাকে চেষ্টা করবেন একটু উড়ান দেওয়ার জন্য। যাই হোক, পবন মুক্তাসন করবেন এইভাবে, অল্টারনেটিভলি দুটি পায়ে করবেন, রুলস মেনে করবেন এইভাবে। পবন মুক্তাসনে থাকাকালীন সময়ে অন্য পার্টি টান অবস্থায় থাকবে, এটা মনে রাখবেন। অল্টারনেটিভলি এইভাবে করবেন। আমি কেন এইভাবে করাচ্ছি, আসলে আজকের পুরো সেশনটি অ্যাজ এ এক্সারসাইজ করছি। অ্যাজ এ এক্সারসাইজ এবং অ্যাজ এ আসন পার্থক্য রয়েছে। আসন মানে আপনাকে স্থির হতে হবে। আসন মানে মিনিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিট একটা পোজে আপনি স্থির থাকলেন। এক্সারসাইজ মানে কিন্তু তা না। এক্সারসাইজ মানে কোনো একটা আসন আপনি করতে পারেন, কিন্তু সেটা আপনি অ্যাজ এ এক্সারসাইজ করছেন, অর্থাৎ সেটাকে দ্রুত করবেন, সেটাকে বলা এক্সারসাইজ। দেখুন পবন মুক্তাসনের একটা ভেরিয়েশন, 2 পায়ে না করে আমি একটু রকলে রোল করে নিচ্ছি, অর্থাৎ একটু স্পাইনের উপর, একটু পিঠের উপর ভর দিয়ে এইভাবে ধরে, এইভাবে একটু করে নিচ্ছি। এভাবে ধরে আপনারাও করে নিতে পারেন, বেশ রিল্যাক্সিং ব্যাপারটা হবে এবং এটাও কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আপনি ফিল করতে পারবেন আপনার শরীর কতটা স্ফূর্তিলা আছে, কতটা চনমনে আছে, আপনি এটা করলে বুঝতে পারবেন এবং অনেকটাই সঙ্গে সঙ্গে একটা স্পিরিটের আপনি অনুভব করবেন। এরপর আমরা উষ্ঠাসন করব। উষ্ঠাসন দেখুন, পাটার মধ্যে একটা নর্মাল গ্যাপ বজায় রাখবেন, এরপর আস্তে আস্তে হাতটাকে এইভাবে নিয়ে যাবেন, এইভাবে করবেন। যাদের থাইরয়েড রয়েছে, বাড়ন্ত বাচ্চারা, টিনেজে যারা রয়েছে, তাদের জন্য এই আসন অত্যন্ত ভালো ফল দেয়, অত্যন্ত ভালো ফল দেয়। এই আসন 3 থেকে 4 বার 30 সেকেন্ড করে অবশ্যই টিনেজের বাচ্চাদের প্র্যাকটিস করা উচিত। তাদের জীবন বদলে যাবে বন্ধুরা। আপনার সন্তান, আপনার ভাই বোনেদের এটা করতে বলুন, কথা দিচ্ছি আপনাদের জীবনে পরিবর্তন হয়ে যাবে এই টিনেজদের। এরপর করুন, এবার চলে আসি প্রাণায়াম। ভস্ত্রিকা করুন, যে কোনো আসনে বসুন, সুখাসন, পদ্মাসন, সিদ্ধাসন, যেভাবে বসুন। জ্ঞান মুদ্রায় হাতটা রাখুন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। এটাকে বলা হয় ভস্ত্রিকা। এতে আপনার শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে। আপনি সকালে যদি ভস্ত্রিকা 200টি শ্বাসের সাহায্যে করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনি চোখ খুলে একটা অন্য রকম ফিল করবেন, অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন, অনেক সুচিন্তা, অনেক পজিটিভ ফিল করবেন জীবনের প্রতি। তাই 15টা মিনিট জীবনকে দিন, 15 মিনিট নিজেকে দিন। এরপর কপালভাতি করুন, সময় কম, কপালভাতি করুন। কপালভাতির জন্য একটা আলাদা সেপারেট ভিডিও নিয়ে আসবো। তাছাড়াও আশা করি কপালভাতি সবাই জানেন। কপালভাতি এরপর করুন একটু, মিনিমাম 100টা স্ট্রোক করুন, অর্থাৎ 100 সেকেন্ড, প্রায় 2 মিনিট ধরে কপালভাতি করা উচিত প্রথম অবস্থায়। এরপর আস্তে আস্তে সময় বাড়িয়ে আপনি 5 থেকে 7 মিনিট অবশ্যই করতে পারেন। তো আপনি 100টা স্ট্রোক থেকে শুরু করুন, ধীরে ধীরে এটাকে 150, 200, 300 করতে পারেন। 300 স্ট্রোক কপালভাতি ইজ এনাফ ফর এনিবডি, যদি মন দিয়ে আপনি করেন। কপালভাতির অনেক ভেরিয়েশন রয়েছে, আমি বলে দেবো। যাই হোক, এরপর একটু অনুলোম বিলোম করা যাক। অল্টারনেটিভ ব্রিথিং বা অনুলোম বিলোম আপনার স্নায়ুকে শান্ত করে। আপনার এই যে দুটো কর্ষণ, ইরা পিঙ্গলার কর্ষণ, আপনাকে স্থির করে, স্থিত করে, উদ্বুদ্ধ করে, শান্ত করে, আপনার স্নায়বিক উত্তেজনাকে থামিয়ে দেয়, আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ করে। যাই হোক, সবাইকে এতক্ষণ দেখার জন্য নমস্কার জানাই। ছোট চ্যানেল সাপোর্ট করুন, ভালো থাকুন, ভালো রাখুন, যোগকে জয়যুক্ত করুন, দেহসষ্টব্যকে নয়। তাই প্রদর্শনমূলক যোগার চেয়ে এই সুন্দর এবং সঠিক যোগাকে উৎসাহ